শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মহামায়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাবুশ্রী পিনাককরকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পিনাককরকে বক্তব্য নিয়ে আসার জন্য মধ্যে আজকের এই আয়োজনের আমাদের প্রধান অতিথি আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং উপস্থিত ভারপ্রাপ্ত সভাপতি মহানগর বিএনপি সহ এখানে আমাদের ট্রাস্টি মহোদয় সহ সাবেক ট্রাস্টি মহোদয় সহ এখানে যারা অত্র এলাকার 27 নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই 27 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড সবচেয়ে অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির একটা ওয়ার্ড। আমরা হয়তো আমি জানি না বাকি টোটাল 42টা ওয়ার্ডের মধ্যে এই অন্য কোনো ওয়ার্ডে এরকম আছে কিনা না জানি না। তো আমাদের এই ওয়ার্ডটা আমরা বলতে গেলে সিলেটি ভাষায় বলা লাগে যে আমরা এক পাতে খাই, আমরা একটা উন্ডালের মধ্যে আমরা একসাথে মিলেমিশে থাকি। এখন আমরা এখানে অনেক সমস্যায় জর্জরিত অনেক সমস্যায় আমাদের যে মন্দিরগুলো আছে। আমি একটা মন্দিরের কথা বলতেছি, আমাদের শিব মন্দির। এখানে আমি 9 বছর ধরে পূজা কমিটির সভাপতি দায়িত্ব পালন করছি এবং এখানে যে শিব মন্দির পরিচালনা কমিটি আছে এখানে 2 বছর ধরে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে এই মন্দিরটা ঐতিহ্যবাহী মন্দির। উপমহাদেশের যদি মন্দির ধরা হয় 51 পীঠের পীঠকে এই মন্দিরটি আমাদের শিব মন্দির এবং এই শিব মন্দিরের নাম দিয়েই এই শিববাড়ি নাম প্রসিদ্ধ, যে এই শিববাড়ি সবাই চিনে। এখানে আমাদের আপনি হয়তো পুজোর সময় আমাদের কয়েস ভাইও ছিলেন, আপনিও স্যারও ছিলেন। আমি স্যার সম্বোধন করছি এই জন্য, ওনাকে আমি চিনি 10 থেকে 12 বছরের উপরে, আর কয়েস ভাইকে তার চেয়ে বেশি সময় ধরে চিনি। আমি সম্মানের সহিত এই জন্য বলতেছি ওনাদেরকে, যেন আমাদেরকে মানে ওনাদেরকে সম্মান যদি না করি আমি ব্যক্তিগতভাবে তাইলে কমতি হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের নাট মন্দির সহ এখানে যে বিভিন্ন মন্দির আছে, আমাদের কালীবাড়ি মন্দির আছে, নাট মন্দির অসম্পূর্ণ। এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বন্যার সময় পানি ঢুকে, প্রত্যেকটা বাড়িতে মহিলাদের সমস্যা হয়, প্রত্যেকটা বাড়িতে রান্না বান্না সহ এই এলাকার মানুষ অনেক ভোগান্তির শিকার হয়। এগুলা বলার আসলে কোনো জায়গা নাই। আমরা যে কোথাও গিয়ে বলবো যে আমাদের একটু, আমরা হয়তো এই অবস্থানে থাকি না, কিন্তু যারা বাকি অর্ধেক অংশ 27 নম্বর ওয়ার্ডের এই একটা অংশ, বড় একটা অংশ আমরা পানিতে নিমজ্জিত থাকে। তাছাড়া এখানে ভিতরে যে কিশনপুরের রাস্তাটা আছে, আমি সামগ্রিকভাবে সবকিছু বলে দিচ্ছি আপনাকে। কিশনপুরের যে রাস্তাটা আছে এখানে এত সরু রাস্তা, একটা রিক্সাও যাওয়া অনেক কষ্টকর। এখানে কিশনপুর এলাকার অনেক নেতৃবৃন্দ আছেন সহ সনাতন ধর্মাবলম্বী অনেকেই উপস্থিত এখানে আছেন। ওদের মনোভাবটুকু বা অবস্থানটুকু, তাদের দুর্দশাটুকু আপনাদের সামনে তুলে ধরবে। এদিকে একটা রিক্সাও যাওয়া কষ্টকর। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি ভবিষ্যতে আমাদের সিলেটে একের দায়িত্ব গ্রহণ করেন, আমাদের 27 নম্বর ওয়ার্ডের দিকে একটু খেয়াল নজর করবেন। আমরা আপনাদের ভালোবাসায় সিক্ত থাকতে চাই, আপনাদের সহযোগিতা পাইতে চাই। আমাদের এই 27 নম্বর ওয়ার্ড, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, শিক্ষা বোর্ড আছে, একটা বিভাগীয় কমিশনার সহ অনেক সরকারি অফিস আছে। কিন্তু আমি এটাই বলবো আপনার কাছে শোনাতে চাচ্ছি, এত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন মানে অবহেলিত। আমরা এত অবহেলিত এই অবস্থার মধ্যে, আপনি বন্যার সময় এখানে সবার কাছ থেকে খবর পাবেন আমাদের এই অবস্থানটুকু, যে আমরা কত করে এরকম পানির নিচে থাকে। তাছাড়া মন্দির উন্নয়ন সহ আমাদের এই সব দিক দৃষ্টিকোণ বিবেচনা করে এখানে অনেক মানুষ আছেন, আমাদের সবাই আপনাদের কাছে তুলে ধরবেন। তাছাড়া এই 27 নম্বর ওয়ার্ডের একটাই শ্মশান ঘাট, এখানে শ্মশান ঘাটেও একজন মানুষ যাওয়ার মতো রাস্তা নেই, কোনোদিন সংস্কার হয় নাই। একটা শ্মশান ঘাটের একটা ঘর আছে, এই এলাকার সবার মানুষের সহযোগিতায় আমরা এই শ্মশান ঘাটটুকু আছে সামান্য একটা পরিসরে, এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, সেদিকেও আপনি দৃষ্টি দিবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের প্রতি, এই যে মনোভাব অবস্থানটুকু দিয়ে আপনারা আমাদের কাছে এসেছেন, সেই জন্য আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।